এদিকে জোর করে নয়, স্বেচ্ছায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ক কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। ডিবির নিরাপত্তা হেফাজতে থাকা ৪ জনের সঙ্গে দেখা করে গণমাধ্যমে জানিয়েছেন তাদের পরিবারের সদস্যরা। দুপুরে তাদের স্বজনরা গোয়েন্দা কার্যালয়ে তাদের সঙ্গে দেখা করেন। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনের ৩ সমন্বয়ককে গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়, পরে নেওয়া হয় আরও ২ জনকে। এ নিয়ে গণমাধ্যমে প্রশ্নের জবাবে গোয়েন্দা পুলিশ জানিয়েছিল, নিরাপত্তার স্বার্থেই তাদের গোয়েন্দা কার্যালয়ে রাখা হয়েছে। পরিবারের সদস্যদের উদ্বিগ্ন না হওয়ারও আহ্বান জানানো হয়েছিল পুলিশের পক্ষ থেকে, কিন্তু স্বজনরা চাইছিলেন তাদের সন্তানদের সঙ্গে দেখা করতে। রোববারও গোয়েন্দা কার্যালয়ের ফটকে এসেছিলেন তারা, কিন্তু দেখা করা সম্ভব হয়নি। অবশেষে মঙ্গলবার দুপুরে সোমবার কোটা আন্দোলনের নেতাদের সঙ্গে দেখা করলেন তাদের পরিবারের সদস্যরা। ৬ নেতার বাবা মা সহ পরিবারের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন। ছোট ভাই হাসনাত সে ফোন দিল যে ভাইয়া আপনি আসেন, দেখে যান। আমি আসছি, কথা বলছি, অনেক কিছু জিজ্ঞাসা করছি, বললো যে সব কিছু পজিটিভ, কোনো ধরনের কোনো এদের সাথে রাফ বিহেভ করা হয় নাই। তাদেরকে জোর করে দেওয়া হচ্ছে, আসলে কি এটা বিষয়টা এরকম ছিল? না, এটা একটু বলেন। এরকম না, এরা আমি জিজ্ঞাসা করছি, সেইটাও জিজ্ঞাসা করছি, এরা যা চাইছে তা পাইছে। এখন আর এদের নেক্সটে আর কোনো ধরনের এরা চিন্তা ভাবনা নাই। খবর পাওয়ার পরে আমি এখানে আসার পরে আমি স্বস্তি পেয়েছি। ইনশাআল্লাহ ভালো আছে, যথেষ্ট ভালো আছে, ওরা সুষ্ঠু স্বাভাবিক আছে। ওদেরকে কোনো প্রেশার দেওয়া কোনো প্রেশার হয় না, স্বেচ্ছায় খুব ভালো আছে। ওনারা সবই সরকার মানে নিচ্ছে, যার জন্য ওনারা সজ্ঞানে ওনারা সব উদ্যোগ করছে।